আলু ভর্তা আমার ভীষণ প্রিয় এবং আলু ভর্তা খেতে আমার ভীষণ মজা লাগে। কার, কার কাছে আলু ভর্তা খেতে মজা লাগে জানাবে। নিশ্চয়ই সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো এই প্রার্থনাই করি। তো সকাল, সকাল যেহেতু আলু ভর্তা খাবো তাই আলু ভর্তা করার জন্য ভীষণ প্রস্তুতি চলছিল এবং আলু সিদ্ধ দেবো এইজন্য ভাতের চালের সঙ্গে আলুও নিয়ে নিয়েছি। ছোট্ট একটা আলু নিয়ে নিয়েছি যেহেতু আমি একা আলু ভর্তা খাবো তার জন্য। আর ভাতটাও আমি একা খাবো তার জন্য চালের পরিমাণটাও কম ছিল। যেহেতু আমি একা, একা রান্না করে একা, একাই খাই তাই সব কিছু অল্প, অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। অবশ্যই ভাববেন না যে একা, একা কেন খায়? আমার বাড়িতে আরও মানুষ আছে কিন্তু তারা আলাদা খায় এবং আমি আমার মতো করে আলাদা রান্না করে খাই। একই বাড়িতে থাকি কিন্তু তাদের সাথে আমার খাবারের কোনো মিল নেই। তাদের যেটা পছন্দ সেটা আমার পছন্দ না, আমার যেটা পছন্দ তাদের সেটা পছন্দ না। এটা নিয়েই ঝামেলা যেহেতু তার জন্যই আমি আলাদা আমার মতো করে খাই। তো যাই হোক আলু ভর্তা খাবো। এই খুশি লাগতেছে। অনেকদিন আলু ভর্তা খাই না। বাংলাদেশে গিয়েছিলাম সেখান থেকে আসার পর আলু ভর্তা খাওয়া হয়নি। আর বাংলাদেশের খাওয়াটা আমি ভীষণ মিস করি। যেহেতু ফ্যামিলির সাথে সবার সাথে মজা করে গ্রামে থাকা, খাওয়া-দাওয়া অনেকটা আনন্দের। এটা যারা না করছে তারা হয়তো বুঝবে না। আর আলু ভর্তা করার সময় শুধু আমার ভাইয়ের কথা মনে পড়ছিল। কারণ আমাদের বাড়িতে প্রায় সকালে আলু ভর্তা, ডিম ভাজিই থাকতো এবং আলু ভর্তাটা আমার ভাই করতো এবং ভাইয়ের হাতের আলু ভর্তা ভীষণ টেস্টি হয় এবং ভাইকে ভীষণ মিস করছিলাম। যদিও ভাইয়ের সাথে আমার প্রচণ্ড ঝগড়াঝাটি হয় এক জায়গায় হলে। ভাইয়ের সাথে আমার একদম পড়ে না, তাদের যেকোনো ক্ষেত্রে হোক। যদি আমরা ৫ মিনিট এক জায়গায় থাকি তাহলে ১ মিনিট মনে হয় আমরা কথাবার্তা ভালো বলি। আর ৪ মিনিটই আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। মানে কি আর বলবো? ভাইয়ের সাথে আমার ১ মিনিটও পড়ে না। মনে হয় যেন আমার ভাই আমার শত্রু। কিন্তু না, এরকম দুজনের সাথে কথার কোনো মিল নেই, কাজের কোনো মিল হয় না। এজন্য ঝগড়াঝাটি বেঁধে যায়। কিন্তু আজকে আলু ভর্তা খাওয়ার সময় শুধু ভাইয়ের কথা মনে পড়ছিল। ভাইকে মিস করছিলাম। আমার ভাই থাকলে আলু ভর্তা করে দিত। আমি আলু ভর্তা খেতে পারতাম। অনেক মজা হতো। যাই হোক ভাই তোমাকে আমি অনেক, অনেক মিস করছি। আর আলু ভর্তা খাওয়ার সঙ্গে পরিবারের সবাইকে মিস করতেছি। যেহেতু আমার ভাইয়ের বউ হচ্ছে আচার তৈরি করে রেখেছে আলু ভর্তা বা ভর্তা, সবজি খাওয়ার জন্য। এগুলোও আমি ভীষণ মিস করতেছি। এগুলো আমাকে বিদেশে নিয়ে আসার কথা বলেছিল কিন্তু আমি আনিনি। কেন আনিনি? ভাবলাম যে আমি আনলে ওদের কম হয়ে যেতে পারে বা আমি এখান থেকে খেয়ে যাই, আবার টানাটানি করব, ওদের কথা ভীষণ, ভীষণ মনে পড়বে। এই করে আর আনা হয়নি। যাই হোক আলু ভর্তা খাওয়ার প্রায় সময়, সময় চলে এসছে। আলু ভর্তা খাবো। সবার কথাই তো মনে করলাম। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছে তাদের কথাও অনেক, অনেক ভীষণ, ভীষণ মনে করি। সবাই আমার মতো আলু ভর্তা করে খাবে। যখন যেটা মন চায় তখন সেটা খাবে। কারণ আজ হয়তো ভালো আছি, কাল হয়তো ভালো নাও থাকতে পারি, সুস্থ নাও থাকতে পারি। তো আজকে যেটা মন চাইছে সেটাই খাই। পরবর্তীতে না হয় না খেয়ে থাকবো। বয়স যত বাড়বে ততই খাওয়ার পরিমাণটা কমিয়ে দিতে হবে।